আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে সপ্তম শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 2.9 নিয়ে আলোচনা করব। এখানে একটা টেক্সট রয়েছে, বি রেসপেক্টফুল টু আদার্স। এই টেক্সটের মধ্যে দেখো কতগুলো ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা রয়েছে, যেমন হ্যাপি, এরপরে এখানে রয়েছে কানেক্টেড। এই ওয়ার্ডগুলা আমাদের অ্যান্টোনিম করতে হবে। অ্যান্টোনিম মানে কি? বিপরীত শব্দ। এবং অ্যান্টোনিম করতে হবে এগুলার সাথে প্রিফিক্স ব্যবহার করে। এবং তোমরা এটা কিভাবে করবে দেখো, এখানে ছিল ইট ওয়াজ আ হ্যাপি ডে ফর আনিক। এটা ছিল আনিকের জন্য একটি সুখী দিন, কিন্তু এখানে হবে আনিকের জন্য আনহ্যাপি। তাহলে এটা তোমরা কিভাবে লিখবে? এখানে দেখো টেবিল রয়েছে ওয়ার্ড, প্রিফিক্স এবং অ্যান্টোনিম। 1 নম্বরে ছিল হ্যাপি। এটাকে অ্যান্টোনিম করতে হলে এর পূর্বে আমাদের ব্যবহার করতে হবে আন। তাহলে যখন আমরা আন প্রিফিক্স ব্যবহার করব তখন দুইটা মিলে কি হবে? আনহ্যাপি। সেটাই এখানে লেখা রয়েছে। এভাবে তোমাদের এখনও 8টা রয়েছে, এইগুলা লিখতে হবে। এবং কিভাবে তোমরা এটা লিখবে ইনশাল্লাহ আশা করছি আমার এই ভিডিওটি দেখার পরে খুব সুন্দর করে তোমরা বুঝতে পারবে। সুতরাং ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টে কানেক্টেড। এবং তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো এই টেক্সটের টাইটেলটা দেখো, বি রেসপেক্টফুল টু আদার্স। রেসপেক্টফুল মানে শ্রদ্ধাশীল, অন্যদের প্রতি শ্রদ্ধাশীল হও। ইট ওয়াজ আ হ্যাপি ডে ফর আনিক বা অনিক। এটা ছিল অনিকের জন্য, এখানে হবে আনহ্যাপি। এটা ছিল অনিকের জন্য একটি অসুখী দিন। হিজ মাদার হ্যাড বিন চার্জিং হার মোবাইল ফোন। তার মা তার মোবাইল ফোন চার্জে দিয়েছিল। আফটার 30 মিনিটস, তার 30 মিনিট পর, শি নোটিসড দ্য চার্জার ওয়াজ, এখানে রয়েছে কানেক্টেড, কিন্তু এখানে হবে ডিসকানেক্টেড, মানে প্রিফিক্স হিসেবে প্রথমে বসবে ডিস। এটা তোমরা কিভাবে লিখবে দেখো, এখানে প্রথমে মূল শব্দটা লিখে নিবে, যেমন 2 নম্বর দিয়ে লিখবে কানেক্টেড, এর সাথে যোগ করতে হবে প্রিফিক্স ডিস, একত্রে হবে কি ডিসকানেক্টেড। এভাবে তোমাদের লিখতে হবে। তাহলে এখানে যে মিনিংটা হচ্ছে, শি নোটিসড দ্য চার্জার ওয়াজ ডিসকানেক্টেড, তিনি লক্ষ্য করেছিলেন তার চার্জারটা বিচ্ছিন্ন হয়েছে, মানে সংযোগহীন হয়েছে। শি ওয়াজ প্লিজড, প্লিজড মানে আনন্দিত বা খুশি, কিন্তু এখানে হবে কি দেখো, এখানে লেখা রয়েছে, তোমরা প্রথমে 3 নম্বর দিয়ে প্লিজড লিখবে, তারপরে লিখবে আন, তাহলে একত্রে হবে আনপ্লিজড মানে অসুখী বা অসন্তুষ্ট। তাহলে এটার মিনিং হচ্ছে, শি ওয়াজ ডিসপ্লিজড বিকজ দ্য ফোন হ্যাড নট বিন ফুলি চার্জড। তার ফোনটা একেবারে পরিপূর্ণভাবে চার্জ না হওয়ার কারণে সে ডিসপ্লিজড। হু হ্যাজ ডিসকানেক্টেড দ্য চার্জার আস্কড হিজ মাদার। এবারে তার মা প্রশ্ন করছে, কে তার এই চার্জারটা ডিসকানেক্ট করেছে, মানে সংযোগহীন করেছে কে? ইটস মি, আনিক বা অনিক আস্কড নার্ভাসলি। নার্ভাসলি মানে ভয়ে, ভয়ের সাথে অনিক উত্তর করলো ইটস মি মানে আমি করেছি। আই প্লাগড, আর সেখানে যেটা রয়েছে এটার কোনো চেঞ্জ হবে না, কারণ দেখো প্লাগড মানে তুলে ফেলা বা খুলে ফেলা। আই প্লাগড ইয়োর মোবাইল ফোন অ্যান্ড অ্যাডেড মাই ট্যাব ফর চার্জিং। অনেক বলতেছে, আমি তোমার মোবাইল ফোন খুলে ফেলেছি এবং আমার ট্যাব চার্জে দিয়েছি। তো এই যে প্লাগড রয়েছে এটার কোনো অ্যান্টোনিম ওয়ার্ড পৃথিবীতে নাই, এই জন্য আমি এখানে লিখেছি, দেখো এখানে ফাঁকা দিয়েছি এবং এখানে লিখেছি অ্যাডেড, তার মানে এইটাই এখানে হবে। ঠিক আছে, তোমরা যদি এখানে দাও আনপ্লাগড অথবা ডিসপ্লাগড, যেটাই দাও না কেন সেটা সঠিক হবে না। সুতরাং তোমরা এখানে যেটা রয়েছে প্লাগড, এই প্লাগটাই রেখে দিবে। আই প্লাগড ইউর মোবাইল ফোন অ্যান্ড অ্যাডেড মাই ট্যাব ফর চার্জিং। ইফ দ্য ট্যাব ইজ নট চার্জড টাইমলি, যদি ট্যাবটা সময় মতো চার্জ না হয়, দ্য গেমস অ্যাপেয়ার। তোমরা এখানে লিখবে 5 নম্বরে অ্যাপেয়ার, তারপরে এখানে লিখবে ডিস, তাহলে একত্রে হবে ডিস অ্যাপেয়ার মানে হারিয়ে যাওয়া। অ্যাপেয়ার মানে উপস্থিত হওয়া বা আবির্ভাব হওয়া,
আর ডিসঅ্যাপিয়ার মানে উপস্থিত না হওয়া, হারিয়ে যাওয়া। তাহলে এখানকার মিনিংটা, যদি ট্যাবটা সময় মতো চার্জ না হয় গেমটা হারিয়ে যাবে বা চলে যাবে। দিস ইজ ফেয়ার, এই যে 6 নম্বর তোমরা এখানে লিখবে ফেয়ার, তারপর এখানে লিখবে আন, তাহলে একত্রে হবে আনফেয়ার। ফেয়ার মানে ন্যায্য বা সঠিক, আনফেয়ার মানে অন্যায্য, মানে ভালো কাজ নয়। এখানে দিস ইজ ফেয়ার, তাহলে হবে আনফেয়ার, এটা তুমি ঠিক করনি। অনেকের মা বলতেছে এটা কিন্তু ভালো নয়। অনেক হিজ মাদার অ্যাডেড, এই যে তার মা বলতেছে অনেক তুমি এটা ঠিক করনি, এই কাজটা তোমার ন্যায্য হয়নি। মাই সন ডোন্ট অবে মি, তারপরে আবারও বলতেছে মাই সন আমার সন্তান, ডোন্ট অবে, এখানে হবে ডিজ অবে। তুমি এখানে লিখবে 7 নম্বর অবে, তারপরে এখানে প্রিফিক্স হিসেবে লিখবে ডিজ, একত্রে হবে ডিজ অবে মানে অমান্য করা। তার মা বলতেছে যে মাই সন ডোন্ট ডিজ অবে মি, আমাকে অমান্য করো না। আই টোল্ড ইউ, আমি তোমাকে বলেছি, সেভারেল টাইমস, কয়েকবার, দ্যাট যে ইউ মাস্ট আস্ক মি বিফোর ডুইং ইট, মানে এমন কাজ করার পূর্বে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে, এটা আমি তোমাকে অনেকবারই বলেছি। বিসাইডস, এছাড়াও, অ্যান ইলেকট্রিক চার্জার শুড বি হ্যান্ডেলড কেয়ারফুলি, এছাড়াও একটি ইলেকট্রিক চার্জার এটা খুবই সতর্কতার সাথে হ্যান্ডেল করতে হয়, মানে ঠিকঠাক করতে হয়। তারপরে অনেক বলতেছে সরি মম ফর মাই, এখানে আছে রেসপন্সিবল, তোমরা এখানে লিখবে এই যেভাবে 8 নম্বর দিয়ে লিখবে ইর, এটা হচ্ছে আই আর, একত্রে হবে ইরেসপন্সিবল মানে মানে দায়িত্বহীন, ইরেসপন্সিবল মানে দায়িত্বহীন। তো অনেক বলতেছে সরি মম ফর মাই ইরেসপন্সিবল বিহেভিয়ার, মানে আমার এমন আচরণের কারণে আমি দুঃখিত। আই উইল, এখানে আছে উইল, আই উইল নেভার রিগার্ড ইউ, তোমরা এখানে লিখবে রিগার্ড, তারপরে লিখবে ডিজ, তাহলে একত্রে হবে ডিজ রিগার্ড। তো এখানে অনেক বলতেছে আই উইল নেভার ডিসরিগার্ড ইউ, আমি তোমাকে কখনোই অসম্মান করব না। দ্যাটস ওকে অনেক, হিজ মাদার রিপ্লাইড, এবারে তার মা উত্তর করলো ঠিক আছে অনেক। দো ইট মেড হিম আনহ্যাপি, যদিও এই কাজটা মানে তার মা যে এইভাবে তাকে বকাঝকা করলো, এই কাজটা যদিও অনেককে অসুখী করে তুলেছে। হি আন্ডারস্টুড হি শুড থিঙ্ক অ্যাবাউট আদার্স, তারপরে অনেক বুঝতে পেরেছিল যে অন্যদের বিষয়ে তাকে অবশ্যই চিন্তাভাবনা করতে হবে বা করা উচিত।